দর্শক, গতকালকে আমরা জেনেছি আওয়ামী লীগ নতুন করে নতুন যাত্রা শুরু করার যে মেসেজটা ফেসবুকে তাদের ভেরিফাইড পেজের মাধ্যমে দিয়েছে। তারপরে আজকে আর একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হলো সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, তিনি যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগ এবং তার মা, ডক্টর ইউনূসের নানা পদক্ষেপ, শেখ হাসিনার দেশে ফেরা না ফেরা, আগামী নির্বাচন, সব কিছু ব্যাপারে প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে কথা বললেন। যদিও এর আগে একটা গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছিলেন বলেও শোনা যায়, কিন্তু টাইম ম্যাগাজিনের সঙ্গে প্রথম কথা বললেন এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের সঙ্গে প্রথম কথা বললেন, এরকমই শোনা যাচ্ছে। টাইম ম্যাগাজিনকে তিনি কি বললেন, কি গুরুত্বপূর্ণ তথ্যগুলো তিনি দিলেন, সেই আলোচনাই করব এই ভিডিওতে। দর্শক, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের কথা। সজীব ওয়াজেদ জয় তিনি যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে এক অর্থে স্বীকার করেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার মা শেখ হাসিনার কিছু কিছু সিদ্ধান্ত ভুল ছিল। কিছু কিছু সিদ্ধান্ত ভুল ছিল, এটা প্রথমবারের মতো আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের দায়িত্বশীল কেউ, যদিও সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের কেউ নন, পদধারী কেউ নন, এবং এই টাইম ম্যাগাজিনের সঙ্গে এই সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে তার রাজনৈতিক কোনো লিপ্সা নেই, রাজনৈতিক কোনো টার্গেটও নেই, সেই কারণেই তার মায়ের স্থলাভিষিক্ত এখনই হতে হবে, তার মায়ের জায়গায় নেতৃত্ব দিতে হবে, এরকম ভাবনা তার মাথার মধ্যে নেই। তাই আওয়ামী লীগের কেউ বললে ভুল হবে। তবে আওয়ামী লীগ সংশ্লিষ্ট, যেহেতু আওয়ামী লীগ প্রধানের পুত্র, সেহেতু আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব থেকে ঘনিষ্ঠ, এটা বলা যেতেই পারে। দায়িত্বশীল কেউ, আওয়ামী লীগের কেউ প্রথমবারের মতো স্বীকার করলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার কিছু সিদ্ধান্ত ভুল ছিল। তবে তিনি এটাও বলেছেন যে ওই সময় যতজনের হতাহতের ঘটনা ঘটেছে তার অর্ধেকের বেশি হত্যা করেছে কিছু চিহ্নিত সন্ত্রাসীরা এবং তাদের হাতে অস্ত্র দিয়েছে একটি দেশের গোয়েন্দা সংস্থা। তৃতীয় একটি দেশের গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত অস্ত্র দিয়ে বেশিরভাগ মানুষকে, অর্ধেকের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, এমন খবর, এমন কথা সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন। তার মায়ের দেশের ওই সময় ভুলের পাশাপাশি তিনি কবে নাগাদ দেশে ফিরছেন সেই ব্যাপারে কোনো নির্দিষ্ট কোনো কথা বলতে পারেননি। আবারও এর আগেও একবার বলেছিলেন, কিন্তু দেশে ফেরার কথা বলেছিলেন, কিন্তু নির্দিষ্ট করে বলতে পারেননি যে কবে নাগাদ ফিরছেন। শুধু বলেছেন এটা তিনি ফিরবেন, কিন্তু কবে নাগাদ ফিরবেন সেটা নির্ভর করছে শেখ হাসিনার উপরে। নির্বাচন এবং বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে বলেছেন যে সেনাপ্রধান যখন 18 মাসের কথা বলেছিলেন, সেনাপ্রধানের সেই 18 মাসের উপরে কথাতে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। সেই 18 মাসের মধ্যেই যদি নির্বাচন হয় এবং এই সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে সেটা একটা স্বস্তির, সেই প্রসঙ্গও তিনি কিন্তু বলেছেন। শেখ হাসিনা পুত্র নানাভাবে অনেক কথার মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কেউ বলছে 10 বছর, কেউ বলছে কম বেশি এরকম বছর নিষিদ্ধ করার প্রসঙ্গ সরকারের মধ্য থেকেই চেষ্টা চলছে আওয়ামী লীগকে অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ করার। সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে আওয়ামী লীগের মতো বাংলাদেশের সব থেকে বড় দল, সব থেকে পুরনো দল, সব থেকে ঐতিহ্যবাহী দল, তাদেরকে নিষিদ্ধ করার স্বপ্ন, নিষিদ্ধ করার ভাবনা, এটা শুধুই হাস্যকর। আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায় কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ভাবনা ভাবে, তাদের এই কার্যক্রম এবং ভাবনাটাকে হাস্যকর হিসেবে তিনি অভিহিত করেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে শেষ করা যাবে না, আওয়ামী লীগ সেরকম দল নয়। এর আগেও আওয়ামী লীগ সম্পর্কে এরকম প্রসঙ্গে আলোচনা হয়েছে, আওয়ামী লীগ পাট গাছ নয়, আওয়ামী লীগ বট গাছ। পাট গাছের মতো উপড়ে ফেলা যাবে না, বট গাছকে কখনো উপড়ে ফেলা যায় না। এই প্রসঙ্গগুলো নিয়েই সজীব ওয়াজেদ জয়
হয় কথা বলেছেন, তবে আমার মনে হয় যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাই তিনি বললেন। এর মাঝে আমার কাছে খুবই মজার কথা বলেছেন, আত্মবিশ্বাসের কথা মনে হয়েছে সজীব ওয়াজেদ জয়ের। যে কথাটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করার ভাবনা ভাবে সেই ভাবনাগুলো হাস্যকর। আর একটা ব্যাপার খুবই আমার কাছে ভালো লেগেছে যে শেখ হাসিনার ভুল নিয়ে তিনি কথা বলেছেন। আমার মনে হয় যে আওয়ামী লীগের মধ্যে প্রথম কেউ শেখ হাসিনাও যে ভুল করেন এই কথাটা প্রকাশ্যে গণমাধ্যমে বললেন। শেখ হাসিনা ভুল করেন, শেখ হাসিনাও যে মানুষ, তিনি যে ভুল করতে পারেন, এই চর্চাটা যদি আওয়ামী লীগের মধ্যে থাকতো তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের এত বড় সর্বনাশ হতো না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে, সব কিছু মিলিয়ে আপনার মতামত জানিয়ে আমাদের কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা রইল আপনাদের প্রতি।